আজকের ব্লগটা শুরু করছি বাড়িতে ঢুকে, মানে থাকি সেটা তো বাড়ি হয়। প্রথম এখানে পুরীতে যে হোটেল তৈরি করা হয়েছিল বাঙালিদের জন্য, সেইটা এখনো ঐতিহ্য বজায় রেখেছে। ইচ্ছা ছিল খুব থাকার, রুম পেয়ে গেছি। আমরা দুদিন আগে রুম বুক করতে এসেছিলাম, অ্যাডভান্সে ওরা নেয়নি। কারণটা অবভিয়াস জানা, যে ওরা আগে থেকে বুক করবে কেন, যদি কন্টিনিউয়াস কেউ নিতে আসে সেই কারণে। তবে আজকে সকালে এসেছি, আমরা রুম পেয়ে গেছি, এটা বিশাল প্লাস পয়েন্ট। দুদিনের জন্য আমাদের রুম বুক ছিল, ওখান থেকে সকাল থেকে অনেক রুম খুঁজে বাঙালির প্রথম পছন্দ পুরী হোটেল, সেখানে এসে গেছি। রুম নিয়ে নিয়েছি, ব্যালকানি আছে, ব্যালকানি থেকে সি ফেসিং। কেরম লাগলো এবার? ভালো ভালো রুম, ভালো, খুব ভালো, খুব পছন্দ হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার, এখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে। বারান্দায় বসে সন্ধ্যেবেলায় বা রাত্রেবেলাতেও সমুদ্র ভালো এনজয় করা যাবে। এটা কিন্তু খুব প্লাস পয়েন্ট। যেটা আমি সি ভিউটা দেখাবো, এইটা হচ্ছে সি ভিউ। কি বলো? পুরী হোটেল, এটা হচ্ছে মেন বিল্ডিং, যেটা আগে ছিল। এটা অ্যানেক্স বিল্ডিং, আমরা অ্যানেক্স বিল্ডিংয়ে পেয়েছি। আর একটু পরেই আমরা কিন্তু এখানে চলে যাব ঝাঁপাতে। ছেলে শুরু করে দিয়েছে কার্টুন দেখা। সব থেকে প্লাস পয়েন্ট, এখানে পুরীতে প্রত্যেক কটা হোটেলের চেক আউট টাইমিং এ 7 o'clock। এটা কিন্তু খুব টাফ। পুরীতে এসে সবাই তো ঘোরে, চান করে, টায়ার্ড হয়ে থাকে, সকাল 7টার সময় চেক আউট মানে খুব চাপের। পুরী হোটেল একমাত্র হোটেল যেখানে 24 আওয়ার চেক আউট টাইমিং। এটা কিন্তু বিশাল বড় প্লাস পয়েন্ট। আমরা সকালে ওখানে 10টায় রুম ছেড়েছি, আর্মির আমাদের গেস্ট হাউসটা। এখানে আমরা ঢুকলাম 12:30। আমরা কিন্তু 3 দিনের জন্য রুম বুক করে নিয়েছি, আর আমরা ছাড়বো 12:30টার সময়তেই। আচ্ছা, এই রুমের একটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে একটা মিনি রেফ্রিজারেটর, এটাও দেওয়া আছে। রুমটা ঠিক আছে, ভালো। এবার যাব আমরা, যেটা বললাম, সমুদ্রে সি বিচে ঝাঁপাতে। সেখানে কিন্তু আমরা মোবাইল নিয়ে যাব না, সব কিছু রুমে রেখে সেখানে এনজয় করব। তাই সেখানের ভিডিও কিন্তু তোমরা পাবে না। আমরা এখন সমুদ্রে চান করতে যাওয়ার জন্য রেডি। বহুত এক্সাইটেড হচ্ছে আজকে। আমার রোদ দেখে খুব টেনশন হচ্ছে, রোদ কিছু করার নেই, বাবার ছেলের জন্য আমার বেরোতেই হবে। রোদ্দুর প্রচন্ড, কিন্তু সমুদ্রে নামার পর সব ভুলে যাবো, ট্যান পড়বে, কালো হবো, সব কিছু হবে। 1 মাস পরে আবার সব ঠিক হয়ে যাবে। এই মোবাইল পর সব কিছু রেখে যাচ্ছি। এখানেই ব্লগটা এখন শেষ, মানে আজকের মতো চান করতে যাওয়ার আগের মুহূর্তের ব্লগ এখানে অব্দি। চলো, টাটা। সমুদ্রে ঝাঁপাঝাঁপির কার্যক্রম মিটিয়ে বিকেলবেলা আগে পৌঁছে গেলাম ওটিডিসি অফিস, যেটা পুরী হোটেলের একদম পাশেই। চিল্কা ট্রিপের যদি টিকিটটা না পাওয়া যায়, নিজের গাড়িতে যেতে হবে, আর সেটাই আমি চাইছি না। কিন্তু জগন্নাথ আমাদের সহায় ছিল, টিকিট আমরা পেয়ে গেছিলাম। চিল্কা ট্রিপের সিট সিকিওর হয়ে যাওয়ার পরে অনেকটা নিশ্চিন্ত হলাম। এরপরে নেক্সট পালা, সেটা হচ্ছে জগন্নাথ ধাম রেকি। যাওয়ার যানবাহন তো অনেক ছিল, কিন্তু আমরা বেছে নিলাম সেই পুরনো ট্র্যাডিশনাল রিক্সা। পুরী মন্দির দর্শনের আগে রেকি করতে কেন যাচ্ছি সেইটা বলে রাখি। পুরীতে এসে প্রতারণার শিকার হওয়ার ঘটনা অনেক শুনেছি, আর তোমরাও শুনে থাকবে, বিশেষ করে পুরী মন্দিরের পাণ্ডার দ্বারা। আর এখন ডিজিটাল মিডিয়াতে অনেকের স্বীকারোক্তিও আছে যে হাজার হাজার টাকার প্রতারণার শিকার হয়েছেন তারা। আমি পুরী মন্দির দর্শন করব প্রথমবার, তাই ভাবলাম দর্শনের আগে পুরো ইনফরমেশন নিয়ে আসি, কোথা দিয়ে ঢুকবো, কোথায় ভোগ প্রসাদ পাবো, আর যা শুনেছি তার কতটা সত্যি। স্বর্গদ্বার বা লাইট হাউস, বা এদিকে পান্থনিবাস, যেখান থেকেই পুরী মন্দির যাও না কেন, দূরত্বটা কিন্তু মোটামুটি একই। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, পুরী এবং তার চারপাশে জিওর নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। তা বলে কি অন্যান্য সার্ভিস প্রোভাইডারদের নেটওয়ার্ক ভালো? সেটাও কিন্তু নয়। আর সেটা তোমরা বুঝতে পারবে, এখানে মোস্ট অফ দ্য প্লেসেস ইউপিআই অ্যাকসেপ্টেড হয় না ডিউ টু নেটওয়ার্ক ইস্যু। তাই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইজ এ মাস্ট। আমার এই 6 দিনের পুরীর ট্রিপের এখানকার অনেক পজিটিভ নেগেটিভ তোমাদের কাছে উঠে আসবে, কিন্তু বাঙালি হয়ে এক জায়গাতে এদের কাছে মাথা নত করতেই হবে। আমরা বাংলার বাঙালিরা অনেক জায়গাতেই নিজেদের মাতৃভাষা চালাতে পারি না। অনেক জায়গা এরকমও আছে যেখানে তারা বাংলাই বোঝে না, আমরা সেখানেও অ্যাডজাস্ট করে তাদের ভাষা বলতে শুরু করে দিয়েছি। কিন্তু পুরী বা ভুবনেশ্বর এত বড় ট্যুরিস্ট প্লেস হওয়া সত্ত্বেও এখানে তেমনটা নয়। এখানের মেন ভাষা এখনও উড়িয়া। তোমার বাংলা বা হিন্দি হয়তো এরা বুঝে যাবে, কিন্তু উত্তর পাবে উড়িয়াতেই। এটাতে তোমাদের মতামত কি আমাকে প্লিজ জানিও, আমার জানার ইচ্ছে রইল। যাই হোক, অনেকক্ষণ চলতে চলতে আমরা কিন্তু প্রায় মাঝামাঝি চলে এসেছি। মনে অনেক ডাউট, পুরী মন্দিরে 4টে দরজা খুলে গেছে। আমি তো একটা দরজাই দেখিনি, 4টে দরজার ব্যাপারটাও জানি না। তাই আজ সব কিছু জানতেই পৌঁছে যাচ্ছি পুরী মন্দিরে রেকি করতে। কারণ কালকে সকালে ডিসাইড করেছি পুরী মন্দির দর্শন করব একদম ভোরবেলা। সকাল সকাল গেলে নাকি খুব ভালোভাবে দর্শন করা যায়, সেই জন্যই আর কি। কিন্তু সব কিছুই জানা যাবে আজকে রাত্রিরের রেকির পর।
পুরীতে 2-3 রকমের মিষ্টি খুব ফেমাস, যেমন মদনমোহন, ক্ষীরমোহন বা ছানাপোড়া। সেই সব মিষ্টি যদি তোমাদের টেস্ট করতে হয় দোকান থেকে গিয়ে কিনে খেও। সি বিচের ধারে অনেকেই নিয়ে ঘোরে, সেখান থেকে কিনে খেও না। পুরী মন্দিরের চারপাশে অনেক গলিতে অনেক মিষ্টির দোকান, সেখানে যে কোনো মিষ্টির দোকান থেকে তোমরা নিজেদের বুদ্ধি বিবেচনা দিয়ে মিষ্টি কিনতে পারো। আর কেউ যদি বলে থাকে এই মিষ্টির দোকান ভালো, এইটা খারাপ, এটা অরিজিনাল, এটা ডুপ্লিকেট, তারা তোমাকে বোকাই বানাচ্ছে শুধু। আর আমরা পৌঁছে গেছি জগন্নাথ পুরী মন্দিরে, আর এইটা মেন দ্বার, সিংহদ্বার। আমরা যখন রাত্রিরে মন্দিরে পৌঁছেছি তখন 7টা কি 7:30 হবে। মন্দির প্রায় খালির দিকে, তার মানে বুঝতে পারছো যখন মন্দিরে ভিড় হয় কতটা ভিড় হয়। আর এই ভিড়কে বাইপাস করিয়ে মন্দির ঘুরিয়ে দেখিয়ে দেব, পুজো করিয়ে দেব। এইখানেই শুরু হয় পাণ্ডাদের প্রতারণার খেলা। আর শুধু এখানেই নয়, তুমি যে হোটেলে থাকবে সেই হোটেলেও ডোর নক করবে পাণ্ডারা। আর সেই খপ্পরে যদি তোমরা পড়েছো, কত টাকা বেরোবে তার কোনো হিসাব নেই। সব পাণ্ডারাই যে খারাপ তেমনটা নয়, কিন্তু ভালোটা খুঁজে পাওয়াটা অনেক কষ্টকর। তাই তুমি ট্র্যাপে পড়তে চলেছো নাকি ঠিকভাবে ঘুরতে, সেটা বোঝা কোনোভাবেই সম্ভব হবে না। আমি বলবো অ্যাভয়েড করো। খুব সহজে বিনা খরচাতেই মন্দির খুব ভালোভাবে দর্শন করা যায়, আর সেই ডিটেলটাই পুরো আমি তোমাদের দেব। পুরী মন্দিরের সব থেকে বড় সত্যিটা এখানে তোমাদের বলে রাখি, আমরা বাঙালিরা যে কোনো ধর্মস্থলে গিয়ে পুজো দিয়ে অভ্যস্ত, মানে হাতে পুজোর ডালা নিয়ে আমরা যাই, সেখানে পুরোহিতদের সাথে আমাদের আদান প্রদান হয়। পুরী মন্দিরে কিন্তু এই রকম কোনো কিছুই হয় না। পুরী মন্দিরে কোনোভাবেই পুজো দেওয়া যায় না, শুধু দর্শন লাভ হয়, এটা তোমরা ভালোভাবে বুঝে নাও। আর পুরী মন্দিরের ভোগ প্রসাদ পাওয়া যায় মন্দিরের প্রাঙ্গণের ভেতরেই, আনন্দবাজারে, নির্ধারিত মূল্যে। আমরা রিক্সা করে এসে নেমেছিলাম পুরী মন্দিরের ফ্রন্ট সাইডে, যেখানে মুখ্য দরজা মানে সিংহদ্বার। আগে সেইখান দিয়েই এন্ট্রি করানো হতো মন্দিরে, এখন কিন্তু 4টে দরজায় খুলে গেছে। পুরী মন্দিরকে সামনে রেখে ডান হাতে এগিয়ে গেলে এই রোডটা পড়ে, এইখানে আর একটা দরজা আছে, সেটা হচ্ছে হস্তিদ্বার। পুরী মন্দিরের চারদিকে 4টে দরজার সামনেই কিন্তু রয়েছে মোবাইল এবং জুতো রাখার জন্য জায়গা, যেটা মন্দির অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা ফ্রি অফ কস্ট সার্ভিস। আর শুধু মোবাইল জুতোই রাখা যায়, অন্য কিছু না। এই হচ্ছে সেই জায়গা। রাস্তার চারপাশে অনেক দোকান দেখলাম যেখানে সাইনবোর্ড টাঙানো জুতো, মোবাইল ইত্যাদি রাখা হয়, কিন্তু আমরা মন্দিরের এই ফেসিলিটিটাই অ্যাভেল করেছিলাম, কারণ বেশি লাইনও ছিল না আর চটপট জমা হয়ে গেছিল। দর্শনার্থীদের পায়ে হেঁটে ঘোরার জন্য মন্দিরের চারপাশে রয়েছে বিশাল চওড়া রাস্তা, যেটা খুব ভালোভাবে মেনটেন্ড। আমরা যখন পুরী ঘুরেছি তখন গরমটা সেভাবে পড়েইনি, আর 4টে দরজা খুলেছে সবে 1 মাস। প্রত্যেকটা দরজার সামনে সুন্দরভাবে ব্যারিকেডিং করা হয়েছে, যাতে দর্শনার্থীরা প্রপারলি লাইনে দাঁড়িয়ে মন্দিরের ভেতর ঢুকতে পারে। মাথার উপর সিলিং ফ্যান, বড় বড় কুলার লাগছে নতুন, দারুণ ব্যবস্থা। কিন্তু সিংহভাগ দর্শনার্থী সিংহদ্বারকেই বেছে নেয় মন্দিরে ঢোকার জন্য, কারণ একটাই, সিংহদ্বারের 3য় সিঁড়ি, যেখানে আছে যমশিলা। সেইখানে পা দিয়ে ঢুকলে নাকি মানুষ জন্ম আর মৃত্যুর এই চক্র থেকে চিরকালের মতো মুক্তি লাভ করে। এখানে একটা কথা বলে রাখি, সকালে গেলে যে মন্দির খালি পাবে তেমনটা কিন্তু নয়। আমার এক্সপিরিয়েন্সে বলে, তোমরা যদি রাত্রিরের দিকে যাও, মন্দির বন্ধ হয় রাত্রি 10টায়, তোমরা যদি 8টার সময় মন্দিরে গিয়ে পৌঁছে যাও, তখন কিন্তু ভিড় নায়ের বরাবর থাকে, একদম সোজা মন্দিরে ঢুকে যাবে, দর্শনও হয়ে যাবে খুব সহজে। মেল ওয়াশরুম অ্যান্ড ফিমেল ওয়াশরুম। আর রাত্রিরে দর্শন সেরে পৌঁছে যাও আনন্দবাজার, সেখানে গিয়ে খাও অন্নভোগ। আমরা আজকে রাত্রিরে রেকি করতে গিয়ে পুরো মন্দির পরিসরটা পায়ে হেঁটে ঘুরেছি, খুব সুন্দর লেগেছে চারপাশটা। এখানে পায়ে হাঁটার 2টো রাস্তা রয়েছে, একটা আমরা এখন হেঁটে চলেছি পাবলিক ফুটপাথ এরিয়া দিয়ে, আর এইখান দিয়ে ঢুকে গেলে মন্দিরের নিজস্ব ইনার সার্কেল রোড, যেটাও কিন্তু বেশ চওড়া। এখানে তোমাদের আরেকটা চমক দিয়ে রাখি, মন্দিরের বাইরেটা যতটাই সিস্টেমেটিক, ভেতরে গেলে কিন্তু ঠিক তার উল্টো। মন্দিরের 4টে দরজা দিয়ে খুব সিস্টেমেটিক ওয়েতে দর্শনার্থীরা মন্দিরের ভেতরে প্রবেশ করে যায়, আর ভেতরে ঢুকেই হয় যত গড়বড়, কারণ এই 4টে লাইন কনভার্ট হয়ে যায় একটা লাইনে। এখানে একটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো প্রত্যেকটা বাইরের দরজায় লাইন পড়েছে 8টা করে, মানে চারদিকে 4টে দরজা ইন্টু 8, 32টা লাইন। ভেতরে ঢুকে সেই 32টা লাইন কনভার্ট হয়ে যায় 5টা কি 6টা লাইনে। দর্শনার্থীদের লাইন কনভার্সনের এই প্রসেসটাই যদি একটু মন্দির অ্যাডমিনিস্ট্রেশন বা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন মনিটর করে, খুব সহজেই সব কিছু হয়ে যায়, কিন্তু মন্দিরের ভেতর সেটাই হয় না।
4টে গেট দিয়ে দর্শনার্থীরা ভেতরে ঢুকে বুঝতেই পারে না যে এবার কোথায় লাইন দিতে হবে দর্শনের জন্য। আর ভেতরে ঢুকে কাউকে কিছু জিজ্ঞাসা করলে সবাই এমন ট্রিট করে যেন আমরা জবরদস্তি ঢুকে এসেছি মন্দিরের ভেতরে। তোমরা হয়তো ভাবছো পান্ডা নিতেও মানা করছি, আবার মন্দিরের ভেতর এত ঝঞ্ঝাট, কি করে দর্শন করবে? সহজ উপায়। দেখো, আমি প্রথমবার মন্দিরে গেছিলাম, যেটা আমি ফিল করেছি এক্স্যাক্টলি তোমাদের বললাম। দেখো, ঘাবড়াবার একদম প্রয়োজন নেই। মন্দিরের যে কোনো একটা দরজায় লাইন দিয়ে সিস্টেমেটিক ওয়েতে মন্দিরের ভেতর ঢুকে যাও। তারপরে এক কোণে সাইড হয়ে চুপচাপ দাঁড়িয়ে 2 মিনিট অবজার্ভ করো, সব বুঝতে পেরে যাবে। ভিড়ের মধ্যে ধস্তাধস্তি করো না, তাহলেই সব গন্ডগোল হয়ে যাবে। আর একটা উপায় হচ্ছে মন্দিরে ঢুকেই সোজা পৌঁছে যাও আনন্দবাজারে। সেখানে অনেক বাঙালি দর্শনার্থী পাবে যারা মন্দির দর্শন করে আনন্দবাজারে এসছে, তাদের একটু জিজ্ঞাসা করে নাও, দ্যাটস অল। আচ্ছা, এবার বলে রাখি, যারা পান্ডা নিয়ে দর্শন করে আর যারা নর্মাল লাইনে দর্শন করে তাদের মধ্যে পার্থক্যটা কোনখানে। বাইরের যে 4টে দরজার লাইন পড়ে সেই ভিড়টাকে অ্যাভয়েড করিয়ে পান্ডারা তোমায় ভেতরে নিয়ে চলে আসবে ডাইরেক্টলি। এরপরে মন্দিরের ভেতরে যে সিঙ্গেল লাইনটা পড়ে তার মাঝখান বরাবর তোমায় পান্ডা ঢুকিয়ে দেবে। এই ভিড়টাকে অ্যাভয়েড করা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এরপরে হয়তো আনন্দবাজার থেকে কেনা অন্নপ্রসাদ তোমাদের হোটেলেও পৌঁছে দেবে। তোমাদের এখানে আমি একটা অ্যাডভাইস দিয়ে রাখি, যেটা তোমরা ইউজ করতে পারবে যদি দেখো 4টে মন্দিরের দরজাতেই খুব ভিড়। এখানে পান্ডারূপী অনেকেই তোমায় অ্যাপ্রোচ করবে 50 টাকায় পুরো মন্দির ঘুরিয়ে দেখিয়ে দেবো বলে। তাদের ফাঁদে পা দিও না, বরঞ্চ তাদের ফাঁদে ফেলো। এরকম যদি কেউ তোমায় অ্যাপ্রোচ করে তাকে বলো, আমার দর্শন হয়ে গেছে, শুধু আনন্দবাজার যাব ভোগ খেতে, কিন্তু এত লাইন, তুমি আমায় শুধু মেন গেটটা ক্রস করিয়ে দাও, আমি 50 টাকা দিয়ে দেবো। যদিও এই উপায়টা আমরা প্রয়োগ করিনি, কারণ সেরকম ভিড়ই পাইনি। এখানে আর একটা কথা বলে রাখি, আমি অনেকের মুখে শুনেছি এবং ডিজিটাল মিডিয়াতেও দেখেছি যে জগন্নাথ মন্দিরের পতাকা সবসময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে, কিন্তু সেটা আমার চোখে পড়লো না। তাই এই কথাটা কতটা সত্যি সেটা নিয়ে একটা সংশয় কিন্তু রয়ে গেল। যাই হোক, জগন্নাথ মন্দিরের পুরো রেকি সাকসেসফুলি কমপ্লিটেড। এবার কালকে কিভাবে দর্শন হলো সেইটা কালকের ভিডিওতে জানাবো তোমাদের। জগন্নাথ মন্দির থেকে রেকি সেরে আবার রিক্সা করে সোজা পৌঁছে গেলাম স্বর্গদ্বার সমুদ্রের ধারে। আমরা যেখানে থাকছি মানে পুরী হোটেলের কাছটার সি বিচটা কিন্তু অনেকটাই পরিষ্কার খোলামেলা, এইখানটা অনেকটাই কনজাস্টেড। এখানে ভিড়টা হওয়ার একটা কারণ আছে। স্বর্গদ্বার থেকে পুরী মন্দির অবধি সোজা রাস্তায় অনেক হোটেল আছে, যারা এইখানে থাকে তারা সোজা সি বিচে আসে এই জায়গাটা দিয়েই। তাই এখানে অনেক দোকানপাটও রয়েছে সি বিচের ধার বরাবর। আমরা ওপরে দাঁড়িয়ে অবজার্ভ করছিলাম এখানে সি ফুড কীভাবে বানিয়ে পরিবেশন করা হয়। যদিও এগুলো টেস্ট করে দেখার সৌভাগ্য আমাদের হয়নি, একটা আঁশটানি গন্ধ লাগছিল। তবে অনেককেই দেখছিলাম এই সি ফুডগুলো খুব ভালোভাবে এনজয় করে খাচ্ছে। এত সি ফুডের প্রিপারেশন দেখে রিমির আবার ডাব চিংড়ি খেতে ইচ্ছা করলো, তাই আমরা পৌঁছে গেলাম মিত্র ক্যাফে। কিন্তু গিয়ে লাভের লাভ কিছুই হলো না। আজকে মিত্র ক্যাফেতে ঢুকলাম, ডাব চিংড়ি খাবে। আমার ওয়াইফের একটু ইচ্ছা ছিল আজকে ডাব চিংড়ি খাবে, কিন্তু মিত্র ক্যাফেতে ডাব চিংড়ি অ্যাভেলেবেল নয়, জানি না কেন। আগের দিন ব্রেকফাস্টে গেছিলাম, আলুর পরোটা সকালের ব্রেকফাস্টে ছিল না। আনএক্সপেক্টেড ফ্রম মিত্র ক্যাফে। সমুদ্রের ধারে যদি ডাব চিংড়ি না পাওয়া গেল তাহলে কি পাওয়া গেল? তাই ওখান থেকে উঠে চলে এলাম 16 আনা বাঙালিতে, কিন্তু এরা বলতেই পারলো না ডাব চিংড়ি দিতে পারবে কিনা। তাই ওখান থেকে বেরিয়ে চলে এলাম বাঙালির স্বাদে আহ্লাদে। এখানে আগেও একদিন খেয়েছি, আজকেও ডাব চিংড়ি এখানেই পেলাম, আর রিমির টেস্টটা ভালোও লেগেছে। কালকে কোণার্কে সাইট সিনিং করে অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম। সকালে একটু লেটে উঠেছি, আর আজকে তো রুম শিফট করারও ছিল। 12:30 বেজে গেল রুম শিফট করতে করতে। তারপর সমুদ্রে অনেক ঝাঁপিয়ে আজকে আবার টায়ার্ড। যদিও মন্দিরের রেকিটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিটেড। এবার কালকের দিনটা কেরম যায় সেটা কালকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই ভিডিও এবং আমার বলা কথাগুলো তোমাদের পুরী ট্রিপ প্ল্যান করতে অনেক সাহায্য করবে। আজকের জন্য তাহলে এখানেই, আবার দেখা হবে কালকে।